গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ভাস্বতী সুন্দরবন লাইফে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। তো কাজ করেছি, টুকটাক কাজ করা হয়ে গেছে। কাজ করে দেখো এখন বসে আছি, আর বাচ্চারা দুজন অলরেডি চলে এসছে। তো ভাবছি আর দুই একজন আসুক, তারপরে একবারে পড়াতে বসবো। আর এখন টাইম হয়ে গেছে 7টা 2 হয়ে গেছে। তো আজকে না ঘুম থেকে উঠেছি 5টার সময়। তো কি বলবো, আজকে 5টার সময় উঠেছি, উঠে অঙ্কিতার জন্য মানে মাংস কষাই করা ছিল, রান্না তো হয়েছিল আর কিছুটা ওর জন্য কষাই করে রেখে দিয়েছিল। তো সেই মাংসটা বলেছিল যে আমার একটু ঝোল করে দেবে, আমি খাবো, খেয়ে যাব। তো তার জন্য রাতে তো ভাত করেছিলাম আর তরকারি দিয়ে ওকে সকালে খাবিয়ে নিয়ে যাব ভেবেছিলাম। তো তাড়াতাড়ি উঠলাম, ওকে ড্রেস ট্রেস সব করা কমপ্লিট হয়ে গেছিলো, করে ওকে মুখ টুক ধুবিয়ে আমিও ধুয়েছি, সব কিছু কমপ্লিট আমাদের দুজনের। তারপরে একদম যখন বেরিয়ে যাব তখন বাজে এরকম 5টা 54 হয়েছে। তখন আমি বলছি যে প্রাইমারি স্কুলে তো বাচ্চারা আমার কাছে পড়তে আসে, তো বাচ্চারা বলছিল যে আমাদের আন্টি 3 দিন ছুটি দিয়েছে। তো হঠাৎ করে এই কথাটা আমার মাথায় এসছে। তো আমি ভাবলাম যে 3 দিন ছুটি দিয়েছে, অঙ্কিতাদের ঈদের ছুটি দিইনি তো। আর আমাদের বাড়ির পাশ দিয়ে আমাদের অঙ্কিতাদের স্কুলের অনেকেই যায়, তাদের মানে কাউকে যেতে দেখছি না। আমাদের বাইরে বসলে তো রাস্তার সব কিছু দেখা যায়, তো কাউকে যেতে দেখছি না। তাই আমি বলছি ছুটি দিয়েছে কিনা দেখো তো এসএমএসটার, বাবাকে বলছি। তোর বাবা বলছে কো এসএমএসে তো কোনো কিছু দিইনি, তুমি ডায়েরিটা দেখো। তো ডায়েরি ওর বাবা দেখলো, দেখে দেখলো যে ছুটি। না হলে আবার বেকার বেকার ওই খেয়াঘাটে যেতে হতো, খেয়াঘাটের থেকে মানে আবার ফিরে আসতে হতো, এরকম ব্যাপার। তো যাক দেখেছিল বলে পারা, না হলে অতটা জার্নিং করে যেতে হতো। তো খুব আনন্দ পেয়েছে, সে আনন্দই নাচতে শুরু করে দিয়েছে। আর আমি কি করব, মানে ভাবছিলাম যে যদি জানতে পারতাম আগের থেকে তাহলে একটু দেরি করে উঠতাম, 6টার দিকে ঘুম থেকে উঠতাম, এটাই ভাবছিলাম। তো সকাল সকাল উঠেছি, বেশ ভালো হয়েছে। সকাল সকাল ওঠা তো এমনি ভালো না। তো চলো এখন বাচ্চাদের পড়াই। আর রান্না বান্না বলতে ওই মাংসের ঝোল তরকারি আছে, ওটাই সকালে চলবে। তারপরে দুপুরে কি রান্না হয় সেটা তো শেয়ার করব, তার জন্য চোখ রাখতে হবে, দেখতে হবে। তো চলো এখন একটু জল খাবো, জল খেয়ে তারপরে একটু বসবো। একটা কথা বলা হয়নি, অঙ্কিতাকে সকালবেলা না মানে মাংসের তরকারি দিয়ে ভাতটা খাইয়ে দিয়েছিলাম। ও ভাত খেয়েছে, 2-3 গাল খেতে পারছিল না। তো সেই ভাতটা আমি খেয়ে নিয়েছিলাম। তো খেয়ে নিয়ে ওই হ্যাঁ ভাত তো যা হয়েছে ভালো হয়েছে। তো আজকে জানাই আমার মুসলিম ভাই বোন দাদা সবাইকে জানাই ঈদের অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। সবার দিনটা অনেক অনেক ভালো কাটুক, অনেক আনন্দ করো, অনেক ভালো থাকো, সবাই সবার প্রিয়জনদের সঙ্গে ঘোরো, আনন্দ করো। তো তোমাদের কাছে এটাই স্পেশাল দিন। আমাদের যেরকম দুর্গাপূজায় আমরা অনেক আনন্দ করি, মজা করি, তো তোমরা অনেক অনেক মজা করো, আনন্দ করো। তো শেয়ার করো ভালো ভালো ভিডিও, আমরা দেখি। তো চলো এখন জল টল খেয়ে নিয়ে বাচ্চাদের পড়াতে যাই। তাদের পড়ালাম, পড়িয়ে সবেমাত্র ছেড়ে দিলাম। আর এখন টাইম হয়ে গেছে 9টা 29। তো আজকে 9টা বেজে গেছে, তো বুঝতেই পারিনি। 9টা এরকম 15 নাগাদ তখন আমি ফোন দেখলাম, তো ছবি তুলতে তুলতে অনেকটাই লেট হয়ে গেছে। তো চলো এবার অঙ্কিতাকে ভাত দিয়ে দেবো, তাই তো। আজকে তো ঈদ, সবাইকে বলো ঈদের অনেক শুভেচ্ছা আর আর ভালোবাসা। চলো এখন ওকে ভাত দিই, দিয়ে কি রান্না করব শেয়ার করব, অবশ্যই দেখতে থাকো, চোখ রাখো চ্যানেলে। অঙ্কিতাকে খাওয়ালাম, সঙ্গে আমিও খেয়ে নিলাম। তো এখন চলে এসেছি, দেখতে পাচ্ছ পুকুর পাড়ে। তো বাসন মাজতে হবে, তো সকালে যা যা খেলাম সেই বাসনগুলো এখন মেজে নেব, নিয়ে আবার দুপুরে রান্না বসাবো। আর আজকে ওয়েদারটা দেখো, এখন টাইম হয়েছে 10টা 9 হয়ে গেছে। তো একদম মেঘলা আকাশ। তো ঘুমটো গরম পড়ছে কিন্তু তবুও মেঘলা। তো তো দেখো আকাশটা একদম আজকে মেঘলা। তো মনেই হচ্ছে না যে 10টা বেজেছে, মনে হচ্ছে সবে সকাল হয়েছে। তো মনে হচ্ছে তো
আর মনে হচ্ছে যে আমি সকালবেলা পুকুরে বাসন মাজতে এসেছি এরকম মনে হচ্ছে। তো কালকে 10টা সাড়ে 10টার দিকে কি রৌদ্র, প্রচুর রৌদ্র পড়েছে, সঙ্গে প্রচুর গরম পড়েছে। তো বেশি গরম পড়লে তো বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে, তো বৃষ্টি হলে ভালো হতো। তো ধানের মানে আমাদের এখানে তো প্রচুর খরার ধান চাষ হয়েছে, তো ধানগুলো একটু জল পেতো আর ভাল লাগে। অনেকদিন পর পর বৃষ্টি হলে না আমার খুব ভালো লাগে। তো এক নাগারে বর্ষাকালের মতন বৃষ্টি হলে ভালো লাগে না। ধরো আজকে বৃষ্টি হলো, আবার থেমে গেল, আর বিশেষ করে রাত্রিটা বৃষ্টি হলে না ঘুমটা খুব সুন্দর হয়। তো কার কার একমত, তোমাদেরও কি এরকম মনে হয়? মনে হলে অবশ্যই কমেন্টে জানাবে। কিন্তু এদিকে দেখো ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতটা দেখো ফুটছে আমার, আর এদিকে ডাল, আর এদিকে করব উচ্ছে, আর এদিকে উচ্ছে আলু ভাজা করব। আজকে দুপুরবেলা একদম সাদা মাঠা তরকারি। তো চলো একবারে রান্না বান্না করে দুপুরে লাঞ্চের সময় চলে আসবো। তো ফাইনালি স্নান করলাম, স্নান করে ঠাকুর পুজো টুজো দিয়ে চলে আসলাম। আর এখন টাইম হয়ে গেছে 12টা 42। আর দুপুরে কি রান্না হয়েছে তো দেখিয়ে দিয়েছি। তো চলো একবারে দুপুরে লাঞ্চ করব, করে চলে আসবো। তো দেখতে থাকো, সঙ্গে থাকো। আর আজকে আবার অঙ্কিতার প্রাইভেট আছে, আর অঙ্কিতা দিকে দেখো, অঙ্কিতা দেখো এদিকে শুয়ে শুয়ে ফোন দেখছে। ওর না দিন দিন ফোন দেখার চাপটা বেড়ে যাচ্ছে। তো আর অঙ্কিতা না একটা সপ্তাহ টানা স্কুলে যায়নি, তো তার জন্য এই অবস্থা। তো চলো এখন অঙ্কিতাকে নিয়ে আসতে যাচ্ছি। তো এখন টাইম হয়ে গেছে 5টা 10 মতন হয়ে গেছে। তো চলো ওকে নিয়ে আসি, তারপরে কথা হচ্ছে। তো বন্ধুরা এখন যাচ্ছি, অঙ্কিতাকে নিয়ে আসতে যাচ্ছি। তো যাওয়াটা তো শেয়ার করিনি। তো অঙ্কিতাকে নিয়ে আসলাম। এই দেখো এদিকে অঙ্কিতা আজকে লাঠি বাড়ি দিয়েছে আন্টি? দিইনি? কি বলেছে? ভালো। তো এখন অঙ্কিতার আমি যাচ্ছি ওর বাবার রিসর্টে। তো চলো যাওয়া যাক। আর এদিকে দেখো মাঠে খেলা হচ্ছে। তো মাঠে খেলা হচ্ছে, আর দেখো বিকালের দৃশ্যটা কি সুন্দর ফুটে উঠেছে। ওদিকে সূর্যটা অস্ত যাচ্ছে, আর এদিকে দেখো অঙ্কিতা ছুটে ছুটে যাচ্ছে। তো খুব সুন্দর লাগছে, মিষ্টি একটা ওয়েদার, খুব অসাধারণ লাগছে। সূর্যটা অস্ত যাচ্ছে এদিকে, আর অঙ্কিতা দেখো রাস্তার উপরে উঠে গেছে। কি জিনিস? কে বলেছে? আইফোনে দেখেছি আঙ্কেলটা। দোকানটা বন্ধ, ওরা কোথায় যাচ্ছে দেখো। তো দেখো এদিকে সন্ধ্যা হয়ে যাচ্ছে, আর এদিকে ছাগলের পাল সব চলে আসছে। আসতে ছুটছিস কেন? আর এদিকে এটা পোলট্রির ফার্ম। তো বাচ্চাগুলো দেখো। তো দেখো আমরা প্রায় এসে গেছি। এই দেখো এই ঘাটের ধারে এসেছি, আর এদিকে কিন্তু একটা রিসর্ট দেখতে পাচ্ছ। আর এদিকে দেখো লোকটা দেখো জঙ্গল থেকে কত পাতা ফল তুলেছে সব। এই দেখো এখান থেকে গরু গুতাবে শোনো তাকাও। দিকে দেখো আর একটা রিসর্ট, আর দিকে দেখো আমার টাকলু মেয়ে। দেখো পাতা ভর্তি শুধু। অঙ্কিতার আমি এই জঙ্গলের মধ্য দিয়ে যাচ্ছি। তো অঙ্কিতা বাবা ক টাকা দিল? 10 টাকাটা গর্ধপ। দেখে বল কত লেখা আছে, দেখ। 20। তাহলে তুই 10 বললি কেন? আমি বলেছি গর্ধপ। তো দরকার মিটে গেল। তো আমাদের যে বাচ্চাদের পড়াই না সকালে, সেখান থেকে মানে একটা সমিতি তৈরি করে মানে 1100 টাকা মারতে হবে। তো তাই এসছিলাম ওর বাবার ওখানটায়। ওর বাবার ফোনপে থেকে 1100 টাকা মেরে দিল। এবার যাচ্ছি বাড়ির দিকে। আর দেখতে পাচ্ছ এখন টাইম হয়ে গেছে 6টা 2 হয়ে গেছে। তো চলো বাড়ির দিকে যাওয়া যাক। আর এদিকে দেখো পোলট্রি।
দিকে দেখো নদীতে এখন ভাটা, তো দেখতে পাচ্ছ একদম নদীটা ছোট হয়ে এসছে। আর এই দেখতে পাচ্ছ এগুলো কিন্তু সব ভাঙন। এখান দিয়ে না আগে বসতি বাড়ি ছিল, তো ভেঙে ভেঙে এখন সব বসতি বাড়ি সব পিছিয়ে গেছে আর নদীটা বড় আকার ধারণ করেছে। এ অঙ্কিতা, অত ছুটছিস কেন, দাঁড়া। তো দেখতে পাচ্ছ নদীর রাস্তায় না প্রচুর হাওয়া, আর নদীর পাড় দিয়ে কিন্তু সবাই বসে আছে টুকটাক। আর খুব সুন্দর হাওয়া লাগে, গরম বলে মনে হয় না। তো খুব সুন্দর লাগে নদীর পাড়ে এই সন্ধ্যাবেলা সকালবেলা বসে থাকতে। তো চলো একটু দোকানে যাব, জামা কাপড়ের দোকানে, অঙ্কিতার জন্য কয়েকটা প্যান্ট কিনবো। তো চলো সঙ্গে। এদিকে দেখো বাচ্চাগুলো সব তুলে দিলাম। দেখো ওর মায়ের পিঠের উপরে সব উঠে যাচ্ছে। আর মা রাত্রির বেলা পরে ছুটি দিল বাচ্চাদের, তারপরে আবার কাজ করতে লেগে গেছে। খিদে পেয়ে গেছে নাকি? হ্যাঁ গো হ্যাঁ। আমরা এখন ভাত খেতে বসে গেছি। তো চলো কি কি তরকারি আছে দেখাই। এটা হলো ডিনার কমপ্লিট করলাম আর এখন টাইম হয়েছে 9:45। তো রাতে খাওয়া দাওয়া করলাম। তো উচ্চালু ভাজা ছিল, ডাল ছিল, আর সৈন্যর ডাঁটা, আলু আর কই মাছ রান্না হয়েছিল, কুমড়ো আলু লাঠা মাছ। তো এই দিয়ে রাতের ডিনার কমপ্লিট করলাম। তো মোটের উপর দিনটা কমপ্লিট করলাম। তো তোমাদের কেমন লেগেছে? যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো সবাইকে গুড নাইট, টাটা।